আসসালামু আলাইকুম। মাছের সাথে সবজি দিয়ে ঝোল রান্নার মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। তীব্র এই গরমে এরকম একটা রেসিপি সকাল দুপুর কিংবা রাতে আপনারা যে কোনো সময়ই কিন্তু খেতে ভালো লাগবে। তার জন্য প্রথমেই মাছ কেটে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, লবণ এবং মরিচের গুঁড়ো। তারপর মাছগুলোর সাথে লবণ, হলুদ এবং মরিচের গুঁড়োকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি, মাছের গায়ে যাতে মশলাগুলো লেগে যায়। রান্নার জন্য প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে আসলে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি এতে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে ভেজে নিব। এই পাশটা হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে অপর পাশ করে দিব। আমি সবগুলো মাছকে অপর পাশ করে দিব। খুব বেশি ভেজে নিতে হবে না, যেহেতু আমি মাছগুলো দিয়ে তরকারি রান্না করব। এজন্য মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি সবগুলো মাছ উঠিয়ে নিচ্ছি। আমার সবগুলো মাছ উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এই তেলেই আমি তরকারিটা রান্না করে নিব। এজন্য আরেকটু তেল দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে তেলের সঙ্গে নেড়েচেড়ে জাস্ট একটুখানি ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে 5 থেকে 6টি কাঁচামরিচ নিয়েছি। দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা 1 টিস্পুন। আদা এবং রসুন বাটাটাকেও পেঁয়াজ মরিচের সঙ্গে একটু ভেজে দিয়ে দিলাম পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি লবণ 1 টিস্পুন, মরিচের গুঁড়া 1 টিস্পুন, হলুদের গুঁড়া 1 টিস্পুন, ধনিয়ার গুঁড়া 1 টিস্পুন। মশলাগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে সব কিছু একসঙ্গে মিশে নিব। এখন খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখুন আমার মশলাটাকে কষিয়ে নেওয়া হয়ে গেছে। মশলা থেকে যখন তেল উপরে ভেসে আসবে তখন বুঝে নিতে হবে কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি চিচিঙ্গা, ধুন্দল অথবা চিচিঙ্গা যেটাই বলুক। দিয়ে দিচ্ছি সাজনা এবং আলু। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছি, 7 থেকে 8টি সাজনা নিয়েছি এবং 4টি চিচিঙ্গা নিয়েছি। খুব ভালোভাবে মশলার সাথে সবগুলো সবজি নেড়েচেড়ে আমি ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে। 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটা খুলে আমি সবগুলোকে নেড়েচেড়ে কষিয়ে নিব সবজিগুলোকে। এই সবজিটা কিন্তু অনেক নরম হয়ে থাকে, এজন্য বাড়তি এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই। সবজি থেকেই যে পানি উঠবে সেই পানিতেই খুব ভালো করে সবজিগুলোকে কষিয়ে নেওয়া যাবে। দেখুন আমার কষানো হয়ে গেছে, সুন্দরভাবে কষিয়ে তেলটা উপরে উঠে এসেছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি এখানে 1 কাপ দিয়ে আর 1 কাপের অর্ধেক একটু পানি দিয়ে দিব। আর একটুখানি পানি দিয়ে দিব, নেড়েচেড়ে দেখলাম। দিয়ে দিচ্ছি আর একটুখানি পানি। এখন আমি সম্পূর্ণ মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেয়া শেষ। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখি, আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। রান্নাটা কিন্তু শেষের পর্যায়ে, যেহেতু আমি তরকারিটাকে ঝোল রান্না করব। এখন আমি একটু জিরা ভেজে নিচ্ছি। এই ভাজা জিরার গুঁড়োটা কিন্তু অবশ্যই দিতে হবে, দিলে রান্নার টেস্টটা বেড়ে যাবে। এখন একটু নেড়েচেড়ে দিচ্ছি। দুপুরে, সকাল কিংবা রাত্রে যে কোনো সময় এই গরমে এই তরকারিটা কিন্তু দারুণ লাগে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।